ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল ছাত্রকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী খেলা করতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। পরদিন এলাকার হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে বিবস্ত্র ও গলায় কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দিনাজপুর মেডিকেলে বিষ পান করার 15 দিন পর সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তকে কারাগারে পাঠান আদালত। পরিবারের অভিযোগ, প্রতিবেশী মুসলিম উদ্দিন ওই ছাত্রকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানাজানি হলে সে বিষ পান করে। এই দুটি বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের পর হত্যার অভিযোগের বিষয়ে আমাদের সঙ্গে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস, এবং দিনাজপুরের ঘটনায় সরাসরি জানাতে আসলে যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। আমরা শুরুতেই চলে যেতে চাই প্রকাশের কাছে। প্রকাশ, ঘটনার বিস্তারিত জানাবেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আসলে কি কি ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে বা জানিয়েছে প্রশাসন, এরকম কিছু থাকলে জানাবেন। জি সাদিয়া, ঠিক কি কারণে এই ময়না আক্তার নামের 9 বছরের একটি শিশুকে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার সঠিক কারণ কিন্তু এখনো জানা যায়নি। পুরো ঘটনাটি কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা রয়েছে। যদিও পুলিশ বলছে যে ঘটনাটির তারা গভীরভাবে তদন্ত করছেন। তদন্ত কার্যক্রমে কিন্তু পুলিশের পাশাপাশি পিআইবি এবং সিআইডিও কিন্তু তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ঘটনার যে মূল রহস্য রয়েছে সেটিকে উন্মোচন করবেন এবং এই ঘটনার পেছনে যারা প্রকৃত অর্থে দায়ী তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবেন। ইতিমধ্যে কিন্তু এই হাবলিপাড়া জামে মসজিদের ইমাম হামিদুর রহমান এবং মুয়াজ্জিন সাইদুল ইসলামকে কিন্তু পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে গুরুতর তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনার পর থেকে কিন্তু সরাইল উপজেলার যে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এবং সন্দুমিয়ার পাড়ার মধ্যে মানুষের মাঝে কিন্তু এক ধরনের শোক বিরাজ করছে। পাশাপাশি তারা কিন্তু অনেকটাই আতঙ্ক এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসলে ঠিক একটি 9 বছরের শিশুর সাথে এমন কি শত্রুতা থাকতে পারে যে তাকে এমন হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। মূলত গতকাল দুপুরের পর থেকে কিন্তু ময়না আক্তার নিখোঁজ ছিল এবং আজ সকালে কিন্তু তার মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবার লোকজন যখন মসজিদের দ্বিতীয় তলা যায়, সেখানে কিন্তু তার বিবস্ত্র অবস্থা এবং রক্তাক্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। তো পরিবারের অভিযোগ করছে যে তাকে হয়তো ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। তারা প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বলছিলাম দিনাজপুর মেডিকেলে বিষ পান করার 15 দিন পর সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে, আর এই ঘটনায় মামলা হলে অভিযুক্তকে কারাগারে পাঠান আদালত। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো। দিনাজপুরে আমাদের সহকর্মী বিপুল সরকার সানি আছেন। সানি, বিস্তারিত জানাবেন। অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সব নিয়ে জানতে চাই। গত 15 দিন আগে অর্থাৎ 21 জুন তারিখে এই স্কুল ছাত্রী, সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী যার বয়স 14 বছর, সে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এবং সেই দিনেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল রাতে সে মারা গেছে এবং কিছুক্ষণ আগে তার মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে প্রতিবেশী যে চাচা, তার বাবার যে চাচা অর্থাৎ তার সম্পর্কে তার দাদা দীর্ঘদিন ধরে এই মেয়েটিকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিল এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরেই সেই মেয়েটি লোকলজ্জার ভয়ে 21 জুন রাত সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এবং পরে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। 15 দিন ধরেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল সেই স্কুল ছাত্রী এবং প্রতিবেশী যে মুসলিম উদ্দিন, তার বিরুদ্ধে এই স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেছিল এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় পুরোপুরি তদন্ত কার্যক্রম তারা চালাচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আজকে যে ছাত্রীর মৃত্যু হয়েছে, মৃত্যুর বিষয়টিও আইনের অন্তর্ভুক্ত করা হবে এবং একই সাথে পুরো বিষয়টি তদন্ত করে যে প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা গ্রহণ করা হবে। তো এটা ছিল দিনাজপুরের সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।